আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على من كان نبيا آدم بين الماء والطين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد আপনারা সবাই উপস্থিত আছেন তো ইনশাআল্লাহ সবাই একটু আল্লাহু আকবার ধ্বনি দেন তো ভাই সকলে আমার সাথে জবান ছেড়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين কয়েকজন আল্লাহু আকবার জোরে বলছেন বাকিদের কি সমস্যা হলো নাকি ভাই একটু আমাকে সময় দেওয়ার ইচ্ছা আপনাদের আছে না নাই যদি ইচ্ছা থাকে যাদের ইচ্ছা আছে তারা একটু জোরে আল্লাহু আকবার ধ্বনি দেন খুব ভালো লাগছে ভাই আমি খুশি আমার মতো একজন নাদান যদি খুশি হয় আল্লাহু আকবারের ধ্বনি শুনে ইবলিস শয়তান বেজার হয়েছে আমার আল্লাহ খুশি হয়ে আপনাদের আমলনামার ভিতরে সওয়াব লেখার জন্য ফেরেশতাদের অনুমতি দিচ্ছেন জোরে বলেন সুবহানাল্লাহ وقال تعالى بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وعن ثوبان رضي الله تعالى عنه أنه قال رسول الله جبن كل قرن صلى الله عليه وسلم إن الله ذوالي الأرض فرأيت مشارقها ومغاربها
ওয়া ইন্না উম্মতি সায়াবলুগু মুলকুহা রাওয়াহু মুসলিম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। أو كما قال عليه والصلاة والسلام. وقال تعالى في شان حبيبه आवाज দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا وعلى آله رحمة عالم نبي নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন না ভাই মারহাবা। রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো না রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। জোরে সাহাবীরা আতর বানাই চিনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বলো না যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি আর শুনবানি সুন্দর কাহিনী আর শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না জান্নাতের রুমে রুমে লেখা নবীর বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো না রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির সবাই একটু জোরে সাহাবীরা আতর বানাই আমরা মানুষ হত ভাগা নবী চিনি না পশু পাখি নবী চিনে করিল কান্না বলো না পশু পাখি নবী চিনে করিল কান্না যে চিনেছে সে পেয়েছে বলো না যে চিনেছে সেই পেয়েছে পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম জোরে রহমতে আলম নবী সাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম লা ইলাহা আর জোরে ভাই লা ইলাহা জোরে লা ইলাহা ভাইজান কত সুন্দর মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন সবাই কত সুন্দর মদিনা আমরা মদিনার রাস্তা চিনি না মুর্শিদ জানেন ঠিকানা বলো বলো মুর্শিদ জানেন না আমরা যাব সোনার মদিনা লা ইলাহা ভালোবেসে লা ইলাহা সামনে আগে আসেন পিছনের জায়গা দেন লা ইলাহা
ভাই আপনার আমার পীর ভাই, পায়ে ধরলাম, সামনে আগে আসেন, একজন বসে থাকবেন না। লা ইলাহা ভালোবেসে লা ইলাহা লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইলা, তুমি দুনিয়াতে পাঠাইলা। আল্লাহ আদম হাওয়া বানাই, তুমি দুনিয়াতে পাঠাই। 300 বছর পরে দোয়া কবুল, 300 বছর দোয়া কবুল আমার নবীজির ওসিলা। লা ইলাহা ভালো লাগছে? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামান আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। উপস্থিত চরপাড়া ও হৃদয়পুর যৌথভাবে আয়োজিত আজকের পবিত্র বাৎসরিক ইসালে সব মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং সাহেবে সদর, আমার মাথার তাজ, দোয়ার খনি মাথার মুকুট, হযরত পীর সাহেব হুজুর কেবলা, আমরা অনেক দূর থেকে যে যেভাবে এসেছি, কেউ পায়ে হেঁটে এসেছেন, কেউ সাইকেলে, কেউ গাড়িতে, যে যেখানে এসেছেন আমাদের কষ্ট ছিল। হুজুর কেবলার চেহারাটা দেখার সঙ্গে সঙ্গে আমাদের সকল কষ্ট দূর হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। যদি বলেন, কথা বলেন ঠিক কি না? আল্লাহর ওলির চেহারার দিকে তাকাইলে আল্লাহর নবী বলেছেন তার সগীরা গুনাহগুলি মাফ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা ওলি, আল্লাহর ওলির দিকে, চেহারা মুবারকের দিকে বেশি বেশি করে তাকায়া আমাদের সগীরা গুনাহগুলি মাফ করাবো ইনশাআল্লাহ। তো হযরত পীর সাহেব হুজুর কেবলা, হায়াকাল্লাহু বারাকাল্লাহু ফি হায়াতি, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার মঞ্চোপবিষ্ট আমার পীর ভাইয়েরা, জাতির যুগের শ্রেষ্ঠ সন্তান হযরতে উলামায়ে কেরাম, মঞ্চের নিচে উপবিষ্ট আমার চাইতে অনেক দামি মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, কচিকাচা ছোট্ট সোনার মনিরা, পর্দার অন্তরালে অবস্থানরত দোয়ার খনি মাথার মুকুট মা এবং বোনেরা, সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে প্রাণঢালা ভালোবাসা, অভিনন্দন, আন্তরিক দোয়া, প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক দোয়া এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রতি কি আপনাদের রাগ আছে নাকি ভাই? সালামের জবাবটা মনে হলো সামনের কয়েকজন দিলেন, আর পিছনের মনে হচ্ছে চুপচাপ মেরে বসে আছেন। হুজুর, তোমার প্রতি আমাদের রাগ আছে। আসলে আপনাদেরকে আমি 2-1 কাঠা জমি জায়গা জাল করে রেজিস্ট্রি করেছি নাকি ভাই? তাহলে যা রাগ যেহেতু নাই, হ্যাঁ, একটা হিংসা হতে পারে যে আমি সালামটা দিয়ে 90টা নেকি পেয়েছি, আপনারা জবাব দিয়ে 10টা নেকি পেয়েছেন। এই জন্য আপনাদের একটু মনক্ষুণ্ণ হতে পারে। আপনারা একটু কষ্ট করে, বেয়াদবি নেবেন না, আপনারা একটু কষ্ট করে আমাকে সালাম দেন তো বাবা। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের আগে ছিল 10, এখন হলো 90। কত হলো নেকি? কত হলো? আমার আগে ছিল 90, এখন হলো 10। নেকি কত হলো? আমি কি জুলুম করছি ভাই? তাহলে এখন উভয়ের নেকি সমান। এখন আর কোনো রাগারাগি, লাঠালাঠি, ফালাফালি আছে নাকি? তাই এবারে আপনারা বলেন, আপনারা কেমন আছেন? ভালো রাখার মালিক কে? নামাজ পড়ার তৌফিক দিয়েছেন কে? মাহফিলে আসার তৌফিক দিয়েছেন কে? শয়তানি করার তৌফিক দিয়েছেন কে? সম্মানিত উপস্থিতি, গাড়ি যখন রোডে চলে খুব স্পিডেই চলে, স্পিডে চলতে চলতে হঠাৎ সামনে যখন কিছু দেখে ব্রেক করে, ব্রেক করার পরে কি জায়গায় দাঁড়ায় না, 1-2 হাত স্লিপ কাটে, স্লিপ কেটে বের হয়ে গেছে, অসুবিধা নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদের আজকে মাহফিলে আসার তৌফিক দান করেছেন, এই জন্য আপনারা খুশি না বেজার?
আওয়াজ দেবেন, জোরে বলেন খুশি না বেজার? তাহলে একটু আওয়াজ দিয়ে বলুন তো আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ এবং সালাম সরকার দো জাহাঁ তাজদার মদিনা সুলতান মদিনা নূরে মুজাসসাম হায়াতুন নবী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে এই ইসালে সাব মাহফিলে আমরা এসেছি, এখানে দুইটা জিনিস পাওয়া যায়, জোরে বলেন কয়টা জিনিস? এক নাম্বার হচ্ছে রহমত, আর একটা হচ্ছে গজব। এখন আমরা কোনটা নেব? রহমত যদি নিতে হয় তাহলে আদবের সহিত বসে যেতে হবে, আর যদি গজব নিতে হয় যার যা ভাল লাগে তাই করে। এখন আমরা তো সবাই রহমত চাই কি চাই না? কারা কারা রহমত চান না একটু হাত তুলে আল্লাহকে দেখেন তো। এই তো অবস্থা। বন্ধুগণ আমার, আসুন খেয়াল করুন আমার বন্ধুরে, ও সোনার আব্বা জান, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল যুখরুফের 36 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা ভালো করে শোনো, কি তোমাদেরকে বলতেছি ভালো করে শুনে রাখো। ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين। যারা আমি আল্লাহর পক্ষে থাকে তাদের পরিচালক হলাম আমি আল্লাহ, আর যারা শয়তানের পক্ষে কাজ করে তাদের পরিচালক আমি আল্লাহ শয়তানকে বানায় দেই। তাহলে কার পক্ষে থাকবো আমরা? কার পক্ষে কাজ করব আমরা? বন্ধুরে আমার, আসুন ও সোনার আব্বা জান, হযরতে আমি আর কোনো ভূমিকায় কোনো কথা বললাম না, সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। বন্ধুরে, সময় অত্যন্ত সংকীর্ণ। আল্লাহর একজন ওলি ছিলেন, যেহেতু এটা ইসালে সব মাহফিল, সেহেতু এটা তরিকা ভিত্তিক আলোচনা, একটু আল্লাহর ওলিদের সম্পর্কে করতে হবে, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, আল্লাহর একজন ওলি ছিলেন যার নাম হলো সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি। উনি বলতেছেন, ওরে ওনার একটা অভ্যাস ছিল। ভাই মাইকের সাউন্ড একবার কমে দিয়েছেন, কে একটু দেন। বন্ধুরে আমার, হযরতে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি, থাক সুন্দর, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি হযরতে ওমরের মতো রাত্রিবেলায় জনগণের প্রজাদের খোঁজ খবর নিতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মাইকের আওয়াজ আপনারা কমাইছেন, এবার আমারও আপনাদের বিষয়ে কমপ্লেন আছে, আপনারা আওয়াজ না দিলে কিন্তু আমি এমন চিল্লাবো, একজনকে জায়গায় বসতে দেবো না ইনশাআল্লাহ। কি আওয়াজ দেবেন না? আওয়াজ দেবেন তো ইনশাআল্লাহ? বন্ধুরে আমার, হযরতে সুলতান মাহমুদ গজনবী, ওনার অভ্যাস ছিল রাত্রিবেলায় হযরত ওমরের মতো দর্শকদের খোঁজ খবর নিতেন, প্রজাদের খোঁজ খবর নিতেন। বন্ধু রে, হযরতে সুলতান মাহমুদ গজনবী বলতেছেন, আল্লাহ রে, আমি এখন যদি এই জায়গায় খোঁজ খবর না নিই, একজন ব্যক্তি যদি আমার রাষ্ট্রে না খেয়ে মারা যায়, কিয়ামতের কঠিন দিনে আসামির কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, হযরতে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি রাত্রিবেলায় যখন রাস্তা দিয়ে হেঁটে চলেছেন, দেখা গেল একটা মোড়ের মধ্যে চারজন লোক
সুন্দর করে আলাপ আলোচনা করতেছেন। সুলতান মাহমুদ বলতেছেন, ছদ্মবেশে আছেন, বলতেছেন তোমরা কারা? চারজন ব্যক্তি বলতে চলে, আমরা কি তোমার জেনে লাভ নাই, তুমি তোমার রাস্তা মেপে চলে যাও। সুলতান মাহমুদ গজনবী বলতেছেন, ওরে লোকেরা, যতক্ষণ না তোমরা তোমাদের পরিচয় দিবা ততক্ষণ না পর্যন্ত আমি এখান থেকে যাব না। এবার বলতে চুরি, আমরা হলাম চারজন চোর। বলে চুরি চোর তো তোমরা এখানে কি করতেছো? বলে আজকে কার বাড়ি চুরি করবো এই সিদ্ধান্ত করছি। বলতেছে কার বাড়ি চুরি করবা ঠিক করেছো? বলে তোমাকে বলবো না, তুমি এখান থেকে চলে যাও। বলতে চোরে চোরের দল, আমি এই জায়গা থেকে ততক্ষণ যাব না যতক্ষণ না তোমরাই সিদ্ধান্ত বলবা। আমিও তোমাদের সঙ্গে একটু চুরি করতে চাই, সঙ্গে নিবা কিনা বলো। আসলে উনি কি বাদশাহ? জোরে বলেন কি বাদশাহ? বলতেছে তোমাদের সঙ্গে একটু চুরি করব। ওরে নতুন চোর, তোমার কি যোগ্যতা আছে? আমাদের তো চারজনের চারটা যোগ্যতা আছে। আল্লাহু আকবার বলেন। বলতেছে কি যোগ্যতা? একজন বলতেছে আমার কানের মধ্যে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে রে, যে কানে যখন আমি কুকুরের আওয়াজ শুনি তখনই আমি কুকুরের ভাষাগুলো আমি বুঝতে পারি। তোমার তো বিরাট যোগ্যতা। বলে ঠিক আছে দ্বিতীয় জন, তুমি তোমার যোগ্যতা বলো। দ্বিতীয় জন বলতেছে ওরে আমার যোগ্যতা হলো যত বড়ই তালা হোক না কেন আমি হাত লাগাইলে তালা সঙ্গে সঙ্গে খুলে যাবে। আল্লাহু আকবার বলেন না কেন? বল এসব যোগ্যতা দেওয়ার মালিক কে? বন্ধুরে আমার, বন্ধুরে বন্ধুরে। এবার 3 নাম্বার জন বলতেছে তোমার যোগ্যতাটা। 3 নাম্বার ব্যক্তিকে ইশারা করে বল তোমার যোগ্যতা বলো। 3 নাম্বার লোক ডেকে বলে বন্ধুরে 3 নাম্বার ব্যক্তি বলতেছে আমার যোগ্যতা হলো যেই ঘরে যাই থাকুক না কেন আমি নাক দিয়ে নিঃশ্বাস টানবো, আমি বলে দেবো কোন ঘরে সোনা আছে, কোন ঘরে জহরত আছে, কোন ঘরে এরকম হীরা মণি মুক্তা আছে। আমার আল্লাহ তাআলা আমাকে এই যোগ্যতা দিয়েছে। 4 নাম্বার ব্যক্তিকে বলতে যে তোমার যোগ্যতা বলো। 4 নাম্বার ব্যক্তি বলতেছে আমার যোগ্যতা হলো একবার জীবনে যাকে আমি দেখি জীবন চলে গেলেও ওই ব্যক্তিকে আমি ভুলতে পারি না। জোরে বলেন আল্লাহু আকবার। ও বন্ধুরে বন্ধুরে, এবার বলতেছে আমার ছোট্ট একটা যোগ্যতা আছে, তোমরা কি আমাকে নিবা? কি যোগ্যতা বলো? বলে ওরে সঙ্গীরা রে, তোমরা যদি কোনো জায়গায় চুরি করতে যেয়ে ধরা পড়ে যাও, তোমাদের যদি ফাঁসির রায় হয়ে যায়, আমি ওই সময় যদি ডান দিকে দাড়িটা এইভাবে লড়াই তোমাদের ফাঁসি মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। বলতে তুমি তো আমাদের মধ্যে কত, তোমাকে আমাদের দরকার বেশি। চুরি করবো, ধরা খাবো, ফাঁসি মাফ হবে। আল্লাহু আকবার বলবেন না? ওদের তাইলে কার বাড়ি চুরি করবা আজকে? বলে বন্ধুরা রে, আজকে আমরা চুরি করব এই দেশের বাদশাহ সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে। ঠিক আছে চলো ওর বাড়িতে আজকে ঝাড়া যাক। যেই না বাড়ির সম্মুখে গেছি কুকুর ঘাউ ঘাউ করতে আসছে। এবার বলতেছে কুকুরের ভাষা যে বুঝিস সে তাড়াতাড়ি বলে খবর কি? বলতেছে সাড়ে সর্বনাশ, 1.5 টাকা বার্ষিকী শুরু হয়ে গেছে, কারণ যার বাড়ি চুরি করবা সেই ব্যক্তি আমাদের সঙ্গে আছে। তখন বলতেছে ও তুমি এইভাবে ফাঁকি দাও আমাদের?
কাজ নেই। সুলতান মাহমুদ এখন ঘুমাবে, তোমার চোরের সঙ্গে বেড়াবে না। তখন বলছে আমার কথা যখন শুনলে না, আমার আর কিচ্ছু বলা নাই বাড়ির মধ্যে। এবার বলতেছে তালা খোলা হয়ে গেল। এবার এরকম করে সব ধনরত্ন বাহির করে হলো। বাহির করার পর বন্ধুরা এবার বলতেছে তুই তো নতুন চোর, তোর কোনো যোগ্যতা নাই, তুই এগুলা প্যাকেট কর। প্যাকেট করতে করতে ফজরের আজান হয়ে গেল। সুলতান মাহমুদ বলতে চোরের দল, আমি তো নতুন চোর, তোমাদের বাড়ি চিনি না, তোমরা তোমাদের নামগুলো আমার কাছে একটু লিখে দিয়া যাও। কারণ কি, আমি সকাল হলে তোমাদেরকে ধরতে যাব। তার কারণ হলো এই জিনিস ভাগাভাগি করা লাগবে। এখন যদি নিয়ে যাও মসজিদের মুসল্লিরা একবারে হাড় ঘোড় সব ভেঙে দেবে। কথা বলেন ঠিক কিনা? তখন বলতেছে তোমরা নামগুলো লিখে দিয়ে যাও। যখন সকাল হয়ে গেল, পুলিশ, র্যাব, আর্মি সবাইকে ডাকা হলো। ডাকার পরে বলতেছে ওরে আমার বাহিনীগুলো আমার বাড়ি লুট হয়ে গেল, তোমরা কোন জায়গায় ছিলে? সবাই বলতে হুজুর কেমন করে আপনার বাড়ি লুট হয়ে গেল? দেখো এই যে চোর, এই চোরের নামগুলো আমি তোমাদেরকে দিচ্ছি, তাড়াতাড়ি করে তোমরা এই চোরের গোলাকে তোমরা অ্যারেস্ট করে ধরে নিয়ে আসো। যখন ধরা হলো বন্ধুরে, আল্লাহু আকবার বলেন। চোরদের যেই ধরা হলো, এবার চোরেরা বলতেছি, তিনজন হাউমাউ করে কান্না শুরু করে দিল আর বলতেছে আল্লাহ, এখন যে আমাদের ফাঁসি হয়ে যাবে, কেন আমরা বাদশার বাড়িতে চুরি করতে গেলাম? ও আল্লাহ, কেন আমরা বাদশার বাড়িতে চুরি করতে গেলাম? আমরা যদি সাধারণ মানুষের বাড়িতে চুরি করতাম তাইলে 2-1 মাস জেল হওয়ার কারণে আমরা ফাঁসি আমাদের হতো না। আর আজকে এমন বাদশার দরবারে চুরি করতে এসেছি, যে বাদশার দরবারে চুরি করার কারণে আমাদের ফাঁসি হয়ে যাবে। এবার 3 বন্ধু কান্দে, এক বন্ধু মুস্কি মুস্কি হাসতেছে।